আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও নতুন একটি রেসিপির সঙ্গে নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি রোমা হোসেন। সচরাচর আমরা যে জিনিসটি ফেলে দেই, আজ আমি সেই ফেলে দেওয়া জিনিস দিয়েই আপনাদের ভর্তা বানিয়ে দেখাবো। কাঁচা কলাটা আমরা রান্নার আগে সেই কলা কেটে তার খোসাটা ফেলে দেই। এবার থেকে সেই খোসাটা আর ফেলতে হবে না। ফেলে দেওয়া সেই খোসা দিয়ে আজ আমি আপনাদের ভর্তাটা বানিয়ে দেখাবো। ভর্তাটা বানানোর জন্য খোসাটাকে আমি ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি। আরও নিয়েছি রসুন কুচি, এক টুকরো আদা, 4টা কাঁচামরিচ এবং 2-3টা পেঁয়াজ কুচি। এবার সব কিছু একসঙ্গে প্যানে ঢেলে দেব। এখন দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া এবং ভাজার জন্য 2 থেকে 3 টেবিল চামচ রান্নার তেল। তারপর সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও প্লিজ ফলো দিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যান। এবার ঢেকে পানিটা না শুকানো পর্যন্ত রান্না করব। এবার পানিটা শুকিয়ে সব কিছু সেদ্ধ হলে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর শিলপাটা কিংবা ব্লেন্ডারে জারে বেটে নেব। এটা কিন্তু বেশি মচমচে করে ভাজার দরকার নেই। পানিটা শুকিয়ে গেলে জাস্ট 2-3 মিনিট ভেজে নিলেই ভর্তার জন্য প্রস্তুত। ভর্তাটা কিন্তু আমাদের কাছে দারুণ লেগেছে। এই কলার খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো ভিউয়ার্স, আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখুন, আর ভর্তাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে আর কথা বাড়াবো না, আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।